নোয়াখালীর জেলা শহর মাইজদীতে বহুল আলোচিত স্কুল ছাত্রী তাসনিয়া হোসেন অদিতা হত্যা মামলায় তার সাবেক গৃহশিক্ষককে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছেন আদালত। এ রায়ে নিহতের পরিবার ও রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই গৃহশিক্ষকের নাম আব্দুর রহিম ওরফে রনি। তিনি নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর মহল্লার লাতু কাউন্সিলরের বাড়ির খলিল মিয়ার ছেলে। আজ বুধবার দুপুর ১:১টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক মোহাম্মদ খুরশিদুল আলম শিকদার এ রায় দেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর পিপি মোহাম্মদ সেলিম শাহী বলেন, ছাত্রী হত্যা মামলায় আদালত আসামি সাবেক গৃহশিক্ষককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন। একই সাথে ৫০,০০০ টাকা জরিমানা করেন। আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়। আসামি তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলছে যে আমি যখন ভিকটিম আমাকে বলছে যে আমি বলে দেব আমাকে তুমি দর্শন করার চেষ্টা করছো, তখন সে ওই যে টিভিতে ক্রাইম সিরিয়ালগুলো দেখে, এটা দেখে তার মনে পড়ছে যে এইভাবে, তখন সে পাকঘর থেকে চাকু একটা সোরা নিয়ে এসে তাকে হত্যা করে। এবং আমার আগেও যিনি ভিপি ছিলেন উনিও অনেকগুলো স্টেপ ওনার সময় হয়েছে। সবাই যথাযথভাবে আমরা দায়িত্ব ভূমিকা পালন করেছি মামলাটি প্রমাণ করার জন্য। মোটামুটি আমরা সবাই সক্ষম হয়েছি। আদালত আজকে যে রায় দিয়েছে রায় আমরা সন্তুষ্ট। মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর বিকালের দিকে নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার জাহান মঞ্জিল থেকে অদিতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলা, হাত ও পায়ের রগ কাটা ছিল, যা পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার দিন রাতে অদিতার সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে গ্রেফতার করেন পুলিশ। পরে রনির স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছোরা, বালিশ সহ অন্যান্য আলামত জব্দ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। অদিতা নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার মৃত রিয়াজ হোসেন সরকারের মেয়ে। তার মা রাজিয়া সুলতানা বেগমগঞ্জ উপজেলার একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, অদিতা কিছুদিন আগে রনির কাছে পড়া বন্ধ করে অন্যত্র কোচিং শুরু করলে ক্ষুব্ধ হয়ে যান রনি। ঘটনার দিন অদিতার মা বাসায় না থাকার সুযোগে দুপুরে বাসায় প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে বিষয়টি গোপন করতে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেন এবং ঘটনাটিকে ভিন্ন রূপ দিতে ঘরের জিনিসপত্র এলোমেলো করে রাখেন। পুলিশ জানায়, গ্রেফতারের সময় রনির শরীরের বিভিন্ন স্থানে আঁচড়ের দাগ এবং তার পোশাকে রক্তের চিহ্ন পাওয়া যায়। তার দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছোরা ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। মামলাটির বিচারিক কার্যক্রমে বাদীপক্ষের ৪১ জন ও আসামি পক্ষের ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায়ের দিন নির্ধারণ করেন। এদিকে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন এই রায়ে অসন্তোষ প্রকাশ করে জানান, রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন বলে ঘোষণা দেন। আমরা আপিল করতে অবশ্যই উচ্চ আদালতে আমরা আপিল করব। কারণ হলো এই মামলায় ৩ জন ব্যক্তির ভিকটিমের শরীরে এবং কাপড়ের মধ্যে 3 জন ব্যক্তির ডিএনএ পাওয়া গেছে, অর্থাৎ ওই 3 জন ব্যক্তি জড়িত ছিল। এবং উল্লেখ আছে যাদের ডিএনএ পাওয়া গেছে তারা কিন্তু আব্দুর রহিম রনি না। যেহেতু ট্রাইব্যুনাল একটা রায় দিয়েছে, আমরা তো সেটা মানে নিতে হবে, এটা নিয়ে কোনো ডিবেট করার সুযোগ নাই। আমরা আবেদন সংগ্রহ করে সেটা পর্যালোচনা করে আমরা উচ্চ আদালতে আপিল করব। উল্লেখ্য, নির্মম হত্যাকাণ্ডের পর নোয়াখালী সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালিত হয়। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তাসনিয়া হোসেন অদিতাকে তার নিজের বাসায় যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছিল, আজকে সেই মামলার রায় ঘোষণা করেছেন বিজ্ঞ আদালত। এখানে বিজ্ঞ আদালত আসামিকে ফাঁসির রায় প্রদান করেছেন। আমি অত্যন্ত এই রায়ে খুশি। আর আমি আশা করব যেন রাষ্ট্রের কাছে আমার একটাই আবেদন, যেন খুব দ্রুত এই রায়টা কার্যকর করা হয়। আর সমাজের যে অবক্ষয় হচ্ছে, আমাদের সেই অবক্ষয় থেকে যেন আমাদের সমাজটা রক্ষা পায়। একটা দুটো এরকম রায়ের মাধ্যমেই, ধর্ষকের বিচারের মাধ্যমে, খুনিদের বিচারের মাধ্যমে আসলে এই ভবিষ্যতে অপরাধটা আমরা নির্মূল করতে পারি বলে আমি মনে করছি।
আর আমি চাই যেন রায়টা দ্রুত কার্যকর হয়। ধন্যবাদ। তার হাত বেঁধে তাকে দর্শনের চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে বালির চাপা দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করেছে এবং পরবর্তীতে সে নিশ্চিতভাবে হত্যা করার জন্য ধারালো ছুরি দিয়ে তার গলায় কেটেছে এবং তার হাতের রগ কেটে দিয়ে তাকে নৃশংসভাবে খুন করেছে। নারী শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)-এর খদারায়ও তাকে দোষী সাব্যস্ত করেছে, কিন্তু যেহেতু সর্বোচ্চ শাস্তি দিয়েছেন ওই জন্য ওই ধারায় আর কোনো শাস্তি প্রদান করেননি। আমরা এই রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি এবং আশা করছি এই রায় বাংলাদেশের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। বাংলার কোনো নারী আর কোনো শিশু নারী কেউ যেন এরকম হত্যাযজ্ঞের শিকার না হয়। আজকে এই রায়ে ট্রাইব্যুনালের রায়ে সন্তুষ্ট, রাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ সমাপ্ত করে অতি তাড়াতাড়ি যেন এই রায়টা কার্যকর করা হয় এবং সমাজ থেকে সন্ত্রাস, নির্মূল, অত্যাচার, হানাহানি সব অচিরে নির্মূল হবে এই আশাবাদ ব্যক্ত করে। আমরা এই মামলায় মাননীয় আদালত আমরা ন্যায় বিচার পেয়েছি এবং আদালত রায়ে উল্লেখ করেছেন যে এইটার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে অপরাধ প্রবণতা বেড়ে যাবে। তো আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। আমরা চাই যে দ্রুত এই রায়টা কার্যকর হোক।